প্রিয় ছাত্রছাত্রী, ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স একাডেমি এর পক্ষ থেকে আমি ভবেশ কুমার বিশ্বাস, প্রভাষক, পরিসংখ্যান, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা থেকে। এ অধ্যায়ের আজ সপ্তম ক্লাস। আজকের ক্লাসে সম্ভাবনার যোগসূত্র ও গুণনসূত্র, মুদ্রা ও সংখ্যা সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। শিক্ষণফল: 1 নম্বর সম্ভাবনার যোগসূত্র ও গুণনসূত্র সম্পর্কে বলতে পারবে। 2 নম্বর বাস্তব জীবনভিত্তিক সহজ সমস্যা সমাধান করতে পারবে। প্রথমেই আসা যাক সম্ভাবনার যোগসূত্র। 2 বা ততোধিক ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয়ের সূত্র হল সম্ভাবনার যোগসূত্র বা সমষ্টি সূত্র। সম্ভাবনার যোগসূত্র বা সমষ্টি সূত্র 2 প্রকার, যথা 1 নম্বর পরস্পর বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র, 2 নম্বর অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র। দুটি পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রের বিবৃতি: দুটি ঘটনা পরস্পর বর্জনশীল হলে তাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঘটনাদ্বয় আলাদাভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা probability of A union B সমান probability of A plus probability of B। তিনটি পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রের বিবৃতি: তিনটি ঘটনা পরস্পর বর্জনশীল হলে তাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঘটনা তিনটি আলাদাভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ এ, বি এবং সি তিনটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে এ অথবা বি অথবা সি ঘটনা ঘটার সম্ভাবনা probability of A union B union C সমান probability of A plus probability of B plus probability of C। দুটি পরস্পর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে বিবৃতি: দুটি ঘটনা পরস্পর অবর্জনশীল হলে তাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঘটনাদ্বয় আলাদাভাবে ঘটার সম্ভাবনার যোগফল থেকে তাদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। অর্থাৎ এ এবং বি দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা হলে এ বা বি ঘটনা ঘটার সম্ভাবনা probability of A union B সমান probability of A plus probability of B minus probability of A intersection B। তিনটি পরস্পর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে বিবৃতি: তিনটি ঘটনা পরস্পর অবর্জনশীল হলে তাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঘটনা তিনটি আলাদাভাবে ঘটার সম্ভাবনার যোগফল থেকে দুটি করে ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফল এবং ঘটনা তিনটি একত্রে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ এ, বি এবং সি তিনটি পরস্পর অবর্জনশীল ঘটনা হলে এ বা বি বা সি ঘটনা ঘটার সম্ভাবনা probability of A union B union C সমান probability of A plus probability of B plus probability of C minus probability of A intersection B minus probability of B intersection C minus probability of C intersection A plus probability of A intersection B intersection C। সম্ভাবনার গুণন সূত্র: দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা নির্ণয়ের সূত্র হল সম্ভাবনার গুণন সূত্র। সম্ভাবনার গুণন সূত্র 2 প্রকার, যথা 1 নম্বর অনির্ভরশীল বা স্বাধীন ঘটনার জন্য সম্ভাবনার গুণন সূত্র, 2 নম্বর নির্ভরশীল বা অধীন ঘটনার জন্য সম্ভাবনার গুণন সূত্র। অনির্ভরশীল বা স্বাধীন ঘটনার জন্য সম্ভাবনার গুণন সূত্র বিবৃতি: 2 বা ততোধিক অনির্ভরশীল বা স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি অনির্ভরশীল বা স্বাধীন ঘটনা হলে এ ও বি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা probability of A intersection B equal to probability of A গুণন probability of B বা probability of AB equal to probability of A গুণন probability of B। অনুরূপভাবে এ, বি, সি তিনটি স্বাধীন ঘটনা হলে probability of A intersection B intersection C সমান probability of A গুণন
প্রবাবিলিটি অফ বি গুণন প্রবাবিলিটি অফ সি। নির্ভরশীল বা অধীন ঘটনার জন্য সম্ভাবনার গুণন সূত্র। বিবৃতি: দুটি ঘটনা নির্ভরশীল বা অধীন হলে এদের একত্রে ঘটার সম্ভাবনা ঘটনাদ্বয়ের একটির শর্তহীন সম্ভাবনা ও অন্যটির শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি অনির্ভরশীল বা অধীন ঘটনা হলে দুটি নির্ভরশীল বা অধীন ঘটনা হলে এ ও বি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা probability of A intersection B equal to probability of A গুণন probability of B given A equal to probability of B into probability of A given B। আমাদের নির্ভরশীল বা অধীন ঘটনার ক্ষেত্রে প্রথমটি হবে শর্তহীন সম্ভাবনা এবং পরেরটি হবে আমাদের শর্তাধীন সম্ভাবনা। প্রথমটি যদি probability of A হয়, পরেরটি হবে probability of B given A, অথবা প্রথমটি যদি probability of B হয়, পরেরটি হবে probability of A given B। তাহলে প্রথমটি হবে শর্তহীন সম্ভাবনা এবং পরেরটি হবে শর্তাধীন সম্ভাবনা। এই দুটির গুণফলের সমান হবে probability of A intersection B। অনুরূপভাবে A B C তিনটি অধীন ঘটনা হলে probability of A intersection B intersection C সমান probability of A গুণন probability of B given A গুণন probability of C given AB। এরপর একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্রটি লিখো এবং সম্ভাবনা নির্ণয় করো। ক, মুদ্রায় হেড ও ছক্কায় জোড় সংখ্যা। খ, মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। গ, ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। ঘ, মুদ্রায় টেল পাওয়ার ঘটনা ও ছক্কা হতে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনাদ্বয় স্বাধীন কিনা পরীক্ষা করো। প্রথমেই সমাধান। একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র S ইকুয়াল টু উপরের দিকে একটি ছক্কার নমুনা বিন্দু, বাম পাশে একটি মুদ্রার নমুনা বিন্দু। একটি ছক্কার নমুনা বিন্দু 1 2 3 4 5 6 হয়, একটি মুদ্রার নমুনা বিন্দু HT হয়। তাহলে এ দুটি নিয়ে আমাদের যে নমুনা ক্ষেত্রটি পাওয়া যায় তা হলো H1 H2 H3 H4 H5 H6 T1 T2 T3 T4 T5 T6 এভাবে 6 দুগুণে 12টি নমুনা বিন্দু পাওয়া যায়। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n of s equal to 12। সমাধান। ক, ধরি মুদ্রায় হেড ও ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা A। মুদ্রায় হেড এবং ছক্কায় জোড় সংখ্যা, সুতরাং A equal to H2 H4 H6। কারণ আমাদের বলা হয়েছিল মুদ্রায় থাকবে হেড, সেজন্য H, আর ছক্কায় থাকবে জোড় সংখ্যা অর্থাৎ 2 4 6। এজন্য আমাদের A equal to সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে H2 H4 H6। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of A equal to 3। আমাদের এই ঘটনাটির মধ্যে 3টি নমুনা বিন্দু আছে H2 H4 H6, সেজন্য n of A equal to 3। এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of A equal to n of A ভাগ n of s, 3/12 equal to 1/4 অ্যান্সার। সমাধান। খ, ধরি মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা B। সুতরাং B সমান T3 T6। কারণ মুদ্রায় টেল, ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। টেল আর ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলতে 3 আর 6, সেই জন্য T3 আর T6। B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of B equal to 2। অতএব B ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of B equal to n of B ভাগ n of s, 2/12 equal to 1/6 অ্যান্সার। সমাধান। গ, ধরি ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা C। শুধুমাত্র ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হলেই হবে, সুতরাং C equal to H2 H4 H6 T2 T4 T6। C ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of C equal to 6। C ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of C equal to n of C ভাগ n of S equal to 6/12 equal to 1/2 অ্যান্সার। সমাধান। ঘ, ধরি মুদ্রায় টেল পাওয়ার ঘটনা D এবং ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা E। সুতরাং D সমান T1 T2 T3 T4 T5 T6। কারণ মুদ্রায় টেল, আমাদের শর্ত ছিল মুদ্রাতে টেল থাকবে, ছক্কায় কি থাকবে না
না থাকবে সেটা বিষয় নয়, মুদ্রায় থাকবে টেল। আর ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা ই, অর্থাৎ ই সমান বিজোড় সংখ্যা 1 3 5। তো এইচ এর সাথে এবং টির সাথে কোথায় 1 3 5 আছে সেগুলো নিয়েই আমাদের নমুনা বিন্দু। তাহলে ডি এবং ই পাওয়া গেল। এখন ডি ইন্টারসেকশন ই। ডি ইন্টারসেকশন ই মানে ডি এবং ই এই ঘটনা দুটির মধ্যে কমন নমুনা বিন্দু। কমন ইন্টারসেকশন মানে কমন, তাহলে কমন আছে T1 T3 T5। এস নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n of s equal to 12। ডি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of d equal to 6। ই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of e equal to 6। আমাদের ডি ঘটনার মধ্যে 6টি নমুনা বিন্দু ছিল, ই ঘটনার মধ্যেও 6টি নমুনা বিন্দু ছিল, আর নমুনা ক্ষেত্রের মধ্যে মোট 12টি নমুনা বিন্দু ছিল। ডি ইন্টারসেকশন ই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of d intersection e equal to 3। ডি ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of d equal to n of d ভাগ n of s equal to 6/12 equal to 1/2। ই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of e equal to n of e ভাগ n of s 6/12 equal to 1/2। ডি ইন্টারসেকশন ই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of d intersection e equal to n of d intersection e ভাগ n of s 3/12 equal to 1/4। এখন probability of d গুণন probability of e equal to 1/2 গুণন 1/2 equal to 1/4 এবং probability of d intersection e equal to 1/4, অর্থাৎ আমাদের probability of d into probability of e এর মান 1/4 এবং probability of d intersection e এর মানও 1/4, অর্থাৎ probability of d intersection e equal to probability of d গুণন probability of e। সুতরাং ডি এবং ই দুটি স্বাধীন ঘটনা। যখনই আমাদের ইন্টারসেকশনের সম্ভাবনা পৃথক পৃথক সম্ভাবনার গুণফলের সমান হয় তখনই ঘটনা দুটি স্বাধীন হয়। সুতরাং ডি এবং ই দুটি স্বাধীন ঘটনা। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।